আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সিএম নেচারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখার জন্য। এবং আমরা আজকে যেটা কথা বলবো সেটি হলো যে ফুলকপি নিয়ে। দেখছেন ফুলকপি, এটা হলো ফুলকপি, অবশ্যই আপনারা চিনেন। তো এই ফুলকপি চারা লাগাইছিলাম, মনে আছে আপনাদের, হয়তো 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে। 2 মাস হবে না, 1 মাসের একটু বেশি সময়। অর্থাৎ চ্যানেলে আমাদের ভিডিও দেওয়া আছে, তো সেখানে আপনারা দেখে নেবেন যে আমরা কত আগে লাগাইছিলাম। তো আজকে ফুল হয়ে গেছে, বড় হয়েছে, কতটুকু কি পরিচর্যা করলাম তা নিয়ে কথা বলবো আজকে। তো বন্ধুরা, আজকে কথা বলবো এটা নিয়ে, আমরা যখন চারাটা লাগাইছিলাম, লাগানোর পর তেমন আমরা কিছু করে নেই, কিন্তু আমরা এই যে কিছু কিছু চারা এভাবে লাগাইছিলাম, মনে আছে আপনাদের? ছোটো কিছু কিছু চারা ছোটো রয়ে গেছে, এটা এটা এর বয়সের জন্য। তো এমনটা লাগাইছিলাম, লাগানোর পরে আমরা একদিন পর একদিন পানি দিয়েছি, বা 2 দিন পর একদিন পানি দিয়েছি, আমরা এটা করছি। এটা করার ফলে যেটা হয়েছে, আমাদের একটা সময়ে ফুল আসছে প্রায় 1-1.5 মাস পরে। তার মাঝখানে আমরা যা করছি সেটা হলো, মাঝখানে আগাছা বাইছে দিচ্ছি। এই গাছের গোড়ায় যে যে বন আসে, বন হয়, এই বনগুলো আমরা বাইছে দিচ্ছি। বাইছে দেওয়ার ফলে কি হলো, বাইছে দেওয়ার ফলে গাছের সঠিক পুষ্টিটা পেয়েছে গাছে। আমাদের এই যে গাছগুলো, এগুলো সঠিক পুষ্টি পাইছে। সঠিক পুষ্টি পাওয়ার জন্য ফুলকপিটা সুন্দর হয়েছে এবং বড় হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন যে এই যে ফুলকপি, তো এই যে এগুলো এই নতুন আসা শুরু করছে, এগুলোতে প্রায় নতুন আসা শুরু করছে, কারণ অল্প কদিন বয়স হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে আমরা 2 মাসের ভিতরে আমরা ফুলকপিটা পুরো বড় পেয়ে যাবো আশা করি। প্রায়টাই ফুল চলে আসছে, 2-1টা ফুল আসতে দেরি হচ্ছে, বড় জাতের তো সেজন্য আসতে দেরি হচ্ছে। কিছু কিছু তাই চলে আসছে, এই যে ফুল দেখেন, এই যে ফুল চলে আসছে। কিছু কিছু তো এখনও আসে নাই, ছোট বড় মিলায় অনেক আসতেছে আস্তে আস্তে। তো এভাবেই আমরা লাগাইছিলাম, আপনাদের মনে আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এটা পানি কন্টিনিউয়াসলি দিতে হবে। পানি দেওয়ার ফলে গাছটা বড় হবে, এছাড়া গাছের আর তেমন কোনো পরিচর্যা নেই। শুধু আগাছা বাঁচবেন, গাছের গোড়ায় যে আগাছা আছে সেগুলো আপনি বাঁচবেন, বাঁচার সাথে সাথে আপনি একটু পানি দিবেন। আর যদি পারেন সাদা সার বা ইউরিয়া সার দিবেন। ইউরিয়া সার 12-13 টাকা বা 16-17 টাকা কেজি হবে হয়তো, আমার খেয়াল নেই। আমি বস্তা আনছিলাম, 50 কেজির একটা বস্তা রাখছিল আমার কাছে, 850 সামথিং, 850, হ্যাঁ 850 টাকার মতো রাখছিল 50 কেজির একটা বস্তা। তো সেক্ষেত্রে আপনার ভাগ দেখবেন কত আসে, আমি খেয়াল করিনি। তো এভাবে আমি সব জায়গায় আমি সার দিয়েছি। সারই হলো প্রধান খাবার, এটা জানেন। যেখানে মাটি ভালো, আমাদের এখানে মাটি ভালো, যার কারণে আমাদের সারটা কম লাগে, অল্প কিছু দিলেই হয়। আর যেখানে মাটি খারাপ, মাটিতে কিছু খাবার নেই গাছের জন্য, সেখানে অবশ্যই আপনি সার ব্যবহার করবেন, কিছু ইউরিয়ার সার। এবং পচা জিনিস, ছাদের পরে পচা জিনিস লাগাইতে পারেন। পচা জিনিস লাগানোর, পচা জিনিস অর্থাৎ তরি তরকারিকে খোসা কেটে এগুলো পচিয়ে এগুলো দিবেন, এতে ইউরিয়ার সার কাজ করবে। তো এটাই হলো মূল কথা, যে আপনাকে পানি দিতে হবে, একদিন পর একদিন দিবেন। যদি জায়গা ভিজে থাকে একদিন পর একদিন দিবেন, আর যদি জায়গা শুকনো থাকে তো ডেলে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এরকম যদি শুকনো থাকে, এই দেখ সেটা মাটি কিন্তু শুকনো, এখানে ডেলে দিতে হবে। আর এটা কিন্তু মাটি কাঁচা, এখানে আপনি 1 দিন পর 2 দিন পর একদিন দিলে হয়। এইভাবে আপনি পানি দিতে থাকুন এবং অপেক্ষা করতে থাকুন। দেখুন ইনশাআল্লাহ আশা করি আপনার গাছ ভালো হবে, এবং আমাদের যেমনটা হয়েছে এরকম ফুল আপনাদেরও তেমন ফুল আসবে। এবং আপনি যখন বড় হবে তখন আপনি নিজেই দেখতে পারবেন যে আমরা যখন কাটবো, আমি অবশ্যই ভিডিও দেখাবো যে কখন আমরা এটা কাটতেছি বা কখন আমাদের এটা সমস্যা হইতেছে, কাটা লাগবে, এটা বুঝে আর বড় হবে না, এরকম বুঝে আমরা এটা সময়ে কাটবো। তবে আমরা কেটে থাকি, যখন আমরা এটা বিক্রি করবো তখনই কেটে থাকি, কারণ এটার একটা মৌসুম আছে, এই মৌসুমের পরে এই জিনিসটা চলে না। সেই জন্য আমরা আর কিছুদিন পরে কাটা শুরু করব, আর হয়তো দেখা যাবে যে 15-20 দিন পরে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ফুলকপি নিয়ে কথা হলো, আবার নতুন কোনো জিনিস নিয়ে কথা হবে। অবশ্যই আমরা অনেক জিনিস লাগাইছি, একটা পর একটা কথা বলতে থাকবো। তো সামনের ভিডিওতে আপনারা পাবেন যে কপি কিংবা মরিচ বা আলু, এই জাতীয় কিছু আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।